আজকে আমি খবর পেলাম ফোর্থ সেমিস্টারে টোটাল স্টুডেন্ট আছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 400 জন, তার মধ্যে 270-80 জন তো আমাদের এখানেই পড়ে। আমার পার্সোনালি মনে হয় যে থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু অনেক তাড়াতাড়ি নিয়ে নেবে সিইউ। সব থেকে বড় যে সিদ্ধান্ত, এবং এটা আমার টিচিং ক্যারিয়ারের সব থেকে বড় সিদ্ধান্ত বলে ধরা যায়, যে আমরা একটা সেমিস্টারের পরীক্ষা হওয়ার আগেই নেক্সট সেমিস্টার পড়ানো শুরু করে দিচ্ছি, এবং সেটা স্টার্ট হচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখ। সেকেন্ড সেমিস্টার পুরোপুরি বিপর্যয়ের মুখে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো আমরা এই বিপর্যয়ের মধ্যেই একটা বড় ডিসিশন নিতে চলেছি, যেহেতু আমরা একটা নোটিশ দেখলাম ক্যালকাটা ইউনিভার্সিটির, অনেকদিন আগে নোটিশটা আমরা দেখেছি, এবং সেই নোটিশ দেখে মনে হচ্ছে যে আমাদের সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা আছে সেটা মনে হয় চান্স আছে ওটা পুজোর পরে হওয়ার। তো যেহেতু পুজোর পরে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে, মানে বলতে পারি যে মোটামুটি অক্টোবরের লাস্টের দিকে বা নভেম্বরের ফার্স্টের দিকে, তুই 1 মাস বা 1.5 মাস ধরে, আমার পার্সোনালি মনে হয়, মানে আমাদের অঞ্চলগতি ক্লাসে এই 1 মাস 1.5 মাস ধরে সেকেন্ড সেমিস্টার পড়ানোর আর কোনো মানে দাঁড়ায় না। বিকজ আমাদের এখানে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস অনেক আগে শেষ করে আমরা দিয়েছি। এখন আমরা জাস্ট স্ট্রেচ করছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আবার করে সলভ করাচ্ছি, অনেক কিছু আবার করে বলছি। তাহলে এখন আমাদের মনে হয় যে এই জিনিসটাকে আমরা যদি বেশি টানি, তাহলে ছাত্রছাত্রীদের বিতৃষ্ণা চলে আসবে সেকেন্ড সেমিস্টারের প্রতি। তো আবার আমরা সেকেন্ড সেমিস্টারে যখন পরীক্ষা হবে তার 15 দিন বা 20 দিন বা 1 মাস আগে থেকে আবার আমরা সেকেন্ড সেমিস্টার পড়ানো এবং পরীক্ষা নেওয়াগুলো শুরু করবো। এর মধ্যে পরীক্ষাটা আমরা চালাতেই থাকবো, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। কিন্তু সব থেকে বড় যে সিদ্ধান্ত, এবং এটা আমার টিচিং ক্যারিয়ারের সব থেকে বড় সিদ্ধান্ত বলে ধরা যায়, যে আমরা একটা সেমিস্টারের পরীক্ষা হওয়ার আগেই নেক্সট সেমিস্টার পড়ানো শুরু করে দিচ্ছি, এবং সেটা স্টার্ট হচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখ থেকে। সেপ্টেম্বরের 4 তারিখ থেকে থার্ড সেমিস্টারের পরীক্ষা মানে ক্লাস কিন্তু আমরা শুরু করে দেবো, এবং আমাদের এখানে প্রায় 1 মাস 1.5 মাস অ্যাজ ইউজুয়াল যেভাবে থার্ড সেমিস্টারটা শুরু হলে আমরা পড়াতাম, সেইভাবেই কিন্তু আমরা থার্ড সেমিস্টারের জন্য স্টুডেন্টদেরকে পড়াবো। তো যারা থার্ড সেমিস্টারে আমাদের কাছে অ্যাডমিশন নিতে চায়, তারা যদি এখনই আমাদের কাছে কল করে অ্যাডমিশন নিয়ে নেয়। এবং সম্প্রতিকালে দেখা গেছে যে অনেক কলেজেই কিন্তু এই থার্ড সেমিস্টারের পড়া শুরু হয়ে গেছে। সেই কলেজের নাম আমি উল্লেখ করছি না এই মুহূর্তে, বাট অনেক কলেজই, 4-5টা-6টা কলেজের আমি নামই শুনলাম যেখানে অলরেডি তারা থার্ড সেমিস্টারের পড়ানো শুরু করে দিয়েছে। এবং আমরা এটাও বুঝতে পারছি যে যদি আমি সেকেন্ড সেমিস্টারের পরে থার্ড সেমিস্টার পড়ানো শুরু করি, তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা থার্ড সেমিস্টারের জন্য সিলেবাসটা শেষ করতে পারবো না। আমার পার্সোনালি মনে হয় যে থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু অনেক তাড়াতাড়ি নিয়ে নেবে সিইউ। যেই ব্লান্ডারটা সিইউ ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে করেছে, 2 থেকে 2.5 মাসে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা নিয়ে নিয়েছে, এবং এমন বিচ্ছিরি কোশ্চেন করেছে ফোর্থ সেমিস্টারে, সেই ব্যাপারে তার এক্সট্রা করে কোনো কথাবার্তা না বলাটাই বেটার। CC 7 পেপারে মানে স্পেশালি, বাদ বাকি পেপারে কোশ্চেন নিজে ছিল, CC 7 পেপারে তো খুব বাজে কোশ্চেন করেছে, সেটা 2.5 মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে যা করে হচ্ছে সেটা বাদ দাও। তো আমার এটা মনে হয় যে থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো আমি রিস্ক নেবো না, একদমই রিস্ক নেবো না। আমি সিলেবাসটা একটু এগিয়ে রাখবো, 1 মাস ধরে পড়িয়ে নেবো, এবং তারপরে যখন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে তার ঠিক পরদিন থেকেই আমরা থার্ড সেমিস্টারের জন্য কিন্তু পড়ানো শুরু করে দেবো। শুধুমাত্র আমরা এটা ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য করছি না, আমরা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির জন্য করছি। তো কেউ যদি থার্ড সেমিস্টারে, সে যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন, আমি আস্তে আস্তে বলবো, সমস্ত কিছু চিন্তা করার দরকার নেই, তারা কিন্তু আমাদের কাছে কল করে তাদের রেসপেক্টিভ সেমিস্টারের জন্য লাইভ ক্লাসও করতে পারে, বা তারা কিন্তু কোর্সও পারচেস করে নিতে পারে, কোনো সমস্যা নেই। এবার 4 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এবং থার্ড সেমিস্টারে কী পেপার আছে? থার্ড সেমিস্টারের মধ্যে পেপার আছে হচ্ছে রিয়েল অ্যানালিসিস, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, গ্রুপ থিওরি এবং লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। LPB আছে, ODE গ্রুপ থিওরি আছে, এবং রিয়েল অ্যানালিসিস আছে। তাহলে CC3, CC4, ACC 3টে পেপার আছে, 3টে পেপার কিন্তু পড়তে হবে। মাইনর আমরা এখনও কিছু ডিসিশন নিইনি, এবং মাইনরদের টিচারদের সাথে কথাবার্তা বলে আমরা এই ডিসিশনটা নেব বলে পার্সোনালি মনে করছি। এবার কেন, মানে এটা প্রায় সবাই জানে যারা সেকেন্ড সেমিস্টার অবধি পড়েছে। সেকেন্ড সেমিস্টারে তো মানে বলতে পারা যায়, আজকে আমি খবর পেলাম যে সেকেন্ড সেমিস্টারে খাতা জমা পড়েছে, ফোর্থ সেমিস্টারে টোটাল স্টুডেন্ট আছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 400 জন, তার মধ্যে 270-80 জন তো আমাদের এখানেই পড়ে। তো পুরো ক্যালকাটা ইউনিভার্সিটি, মানে পুরো ওয়েস্ট বেঙ্গলের ক্যালকাটা ইউনিভার্সিটিতে টোটাল স্টুডেন্ট 420 বা 425টা, সেখান থেকে 270-80 জন তো আমাদের এখানেই পড়ছে। তো প্রায় আমরা বলতে পারি যে 70% স্টুডেন্ট কিন্তু এখানেই পড়ছে আমাদের এখানে। তো কেন পড়ে, তার জন্য আমি স্পেশাল কারণগুলো এখানে লিখে দিয়েছি, যে কেন আমাদের কাছে সবাই ভর্তি হতে চায়, যারা ম্যাথামেটিক্স অনার্সের জন্য অ্যাডমিশন মোটামুটি নেয় বা ম্যাথামেটিক্স অনার্স পড়ে। রেকর্ডেড লেকচার অফ এভরি অনলাইন অফলাইন ক্লাস, অফলাইন এবং অনলাইন ক্লাসের
প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড লেকচার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এবং সেটা আমাদের পার্সোনালাইজড অ্যাপের মধ্যে দেওয়া থাকে পুরোপুরি। নেক্সট আমাদের কি এক্সপিরিয়েন্স মেজর আর মাইনর টিচার, আমাদের এখানে সব থেকে স্পেশালিটি হচ্ছে মেজর আমরা 2-3 জন করে পড়াই, আমি বেশিরভাগটা পড়াই, এবং মাইনর ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের মাইনরদের জন্য আমাদের কাছে কিন্তু ক্লাসিফাইড টিচার অ্যাভেলেবেল আছে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, স্ট্যাটিস্টিক্স হোক, কম্পিউটার সায়েন্স হোক, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু মাইনর টিচার অ্যাভেলেবেল আছে। এবং সব থেকে বেস্ট ব্যাপারটা হচ্ছে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে, খুবই মিনিমাম প্রাইসে 2 দিন করে পড়ানো হয়। এবং তার সাথে সাথে আমরা এটাও বলার চেষ্টা করবো যে আমাদের কিন্তু মেজর এবং মাইনরের ডেট আলাদা হয়। তো অনেকের এটা প্রবলেম হয় যে আমাদের কাছে যারা মেজর পড়ে, যারা যদি অন্য কারোর কাছে মাইনর পড়ে, ডেট ক্ল্যাশ করার চান্স থাকে, সেই ডেট ক্ল্যাশটা কিন্তু হয় না। এবং যেই ফেসিলিটিগুলো আমরা মেজরে দিই সেই এক্স্যাক্ট সেম ফেসিলিটিগুলো কিন্তু আমরা মাইনরে প্রোভাইড করি আমাদের কোচিং সেন্টারে। উইকলি অনলাইন এবং অফলাইন এক্সাম ফেসিলিটি, এটা নিয়ে আর আলাদা করে বলার কিছু নেই। সেকেন্ড সেমিস্টারে প্রত্যেক উইকে একটা করে পরীক্ষা হচ্ছে এবং সেকেন্ড সেমিস্টারে কিন্তু টোটাল প্রায় 30টার মতন, আমি যদি আমার টিমকে জিজ্ঞেস করি যে কটা এক্সাম হয়েছে, প্রায় 30টার মতন এক্সাম হয়ে গেছে। আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে প্রায় 30টা, মানে যদি মাসে যদি আমি 4-5টা করে এক্সাম নিই তাহলে 6 মাসে তো হ্যাঁ হয়েই যাচ্ছে, 6 মাস তো হয়ে গেছে আমাদের এখানে। তো 30টা মতো এক্সাম নিয়ে নিয়েছি আমি এখনো পর্যন্ত। লাস্ট 10 থেকে 15 বছরের মেজর এন্ড মাইনর কোশ্চেন সলভ, আমরা কোশ্চেনগুলো হাতে সলভও করে দিই এবং তার সলিউশনটাও কিন্তু আমরা প্রোভাইড করে দিই লাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। শুধুমাত্র এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি না, বাদ বাকি সমস্ত ইউনিভার্সিটির উইকলি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। উইকলি অ্যাসাইনমেন্ট দেওয়া হয় যে আমরা ক্লাস করানোর পরেই কিছু কোশ্চেন হোমওয়ার্ক দিয়ে দিই, এটা প্রত্যেক দিন ক্লাসেই হয়। সব থেকে মেন যে অ্যাট্রাকটিভ জিনিস 25 ডেজ চ্যালেঞ্জ, সেইটা হচ্ছে পরীক্ষার আগের 25 দিন থেকে, পরীক্ষার ঠিক আগের 25 দিন বা 1 মাস আগে থেকে আমরা টানা প্রত্যেক দিন 3টে থেকে 4টে করে কোশ্চেন কিন্তু দিই এবং টানা 25 দিন এই কিন্তু এক্সারসাইজটা চলে এবং এটাকে 25 ডেজ চ্যালেঞ্জ বলা হয়। তো একটা স্টুডেন্ট পরীক্ষার আগেই অজান্তেই আমাদের কাছ থেকে প্রায় 100 থেকে 120খানা কোশ্চেন সে প্র্যাকটিস করে নিচ্ছে, এর থেকে বেস্ট কিছু হতে পারে না। এবং ফাউন্ডেশন অ্যান্ড বুট ক্যাম্প তো আছেই, যদি আমরা সেমিস্টারের আগে সময় পাই তাহলে আমরা পুরো একবার কোর্সটাকে রিভাইজ করে দিই, এটা কিন্তু আমাদের এখানে ফেসিলিটিটা আছে। নেক্সট 3টে মোড আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, পিওরলি অনলাইন, অফলাইন এবং হাইব্রিড মোড, মানে যেখানে অনলাইন এবং অফলাইনে একসাথে ক্লাস করানো হয়, মানে একই সময় ক্লাস করাবো। কেউ যদি চায় সে অফলাইন ক্লাসে এসে ক্লাস করতে পারে, কেউ যদি চায় সে অনলাইনে বাড়িতে বসে সেই একই সময় কিন্তু ক্লাস করতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের ক্লাস এবং ক্লাস মেটেরিয়াল তো 24 ঘন্টার মধ্যে দিয়েই দেওয়া হয়। যদি কেউ চায় যে না আমি ক্লাসের পরেই সঙ্গে সঙ্গে ক্লাস করবো, আমার অ্যাপের মধ্যে কিন্তু লাইভ ক্লাস সেকশনে গিয়ে সে ক্লাসটা দেখতে পারে। বাট হ্যাঁ, ক্লাসের যে নোটটা আছে ওটা কিন্তু প্রায় 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা 12 ঘন্টার মধ্যে সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যায় আমাদের অ্যাপের মধ্যে। স্টুডেন্ট সাপোর্ট সকাল 11টা থেকে 8টা অবধি, খুব যদি এক্সামের সময় যদি খুব প্রেশার থাকে তাহলে এই 11টা থেকে 8:30 9টাও মাঝে মাঝে হয়ে যায়। বাট এইটা কিন্তু আমাদের পুরোপুরি স্টুডেন্ট সাপোর্টের জন্য অ্যাভেলেবেল থাকে এবং নাম্বারটা আমি দিয়ে দেবো। ডাউট সলভ অ্যাভেলেবেল, আমার কাছ থেকে তুমি ডাউট সলভ করতে পারবে এবং যারা যারা রেসপেক্টিভ টিচাররা আছে তাদের কাছ থেকে কিন্তু অবশ্যই ডাউট সলভ করতে পারবে, যদি কোনো জায়গায় ডাউট থাকে সমস্ত কিছু করতে পারবে, চিন্তা করার দরকার নেই। কতগুলো ইউনিভার্সিটি আমরা পড়াই এখানে, আমরা ক্যালকাটা, কল্যাণী, বাঁকুড়া, বর্ধমান, বিদ্যাসাগর, যাদবপুর, সেন্ট জেভিয়ার্স, গৌরবঙ্গ, রামকৃষ্ণ মিশন, এই পার্টিকুলার ইউনিভার্সিটিগুলোকে এখানে পড়াই। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি মেনলি আমাদের এখানে পড়ানো হয়। কিন্তু যদি কেউ চায় যে 3rd সেমিস্টার তারা সাপোজ কল্যাণী ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে কল্যাণী ইউনিভার্সিটির জন্য কিন্তু 3rd সেমিস্টারের ফুল কোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, পুরো কোর্স, প্রি রেকর্ডেড কোর্স। সেই কোর্স থেকে তুমি যদি কিছু বুঝতে না পারো আমার সাথে তুমি ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। সেই কোর্সের মধ্যে সমস্ত কিছু তোমাদের সিলেবাসের অ্যাকর্ডিং পুরোপুরি পড়ানো আছে, ঠিক আছে? ওকে, চিন্তা করার দরকার নেই। সেম গোস ফর বাঁকুড়া, বর্ধমান, বিদ্যাসাগর, যাদবপুর, সেন্ট জেভিয়ার্স কলেজ, গৌরবঙ্গ এবং রামকৃষ্ণ মিশন, সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজের জন্য কিন্তু আমাদের কাছে কোর্স অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, কিছু হয়তো কোনো কোর্সে মেটেরিয়াল কম থাকলে সঙ্গে সঙ্গে আমাদের সাথে তুমি কন্ট্যাক্ট করবে, আমরা সেই কোর্সে সেই মেটেরিয়ালটা তৎক্ষণাৎ দিয়ে দেবো। এবং সব থেকে যে মেন বেস্ট জিনিস এই কোর্সটা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থরোলি করানো হয়। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি কেউ করে নেয় তাহলে তার বাদবাকি কোনো ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করতে হয় না। ক্যালকাটাতে সব থেকে বেশি সংখ্যক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাভেলেবেল আছে এবং ক্যালকাটার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাবসেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সমস্ত কোশ্চেন তুমি পেয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। এই বলেই বক্তব্য শেষ করলাম। 4 তারিখ থেকে কিন্তু আমাদের 3rd সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে। যারা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নাওনি তারা কিন্তু কাইন্ডলি বলছি অ্যাডমিশনটা জলদি নিয়ে নাও। আমাদের অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করতে পারো 6291997895 এই নাম্বারে 11টা থেকে 8টা 8:30টার মধ্যে। এবং তারপরে যদি কেউ কন্ট্যাক্ট করতে যায় তাহলে সে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে 7278854833। এই নাম্বারে কিন্তু কল করে অবশ্যই তোমরা অ্যাডমিশন নিতে পারো। এটা আমাদের মেল আইডি, এই মেলে তোমরা মেল করতে পারো কোনো প্রবলেম হলে। আমার স্ট্রিট, কলেজ স্ট্রিট, সেন্ট পলস কলেজ। আমার স্ট্রিটে পড়ানো হয়, সেন্ট পলস কলেজের ঠিক অপোজিটে আমাদের অফলাইন কোচিং আছে। প্রথম কিছু ক্লাস আমরা অনলাইনে দেবো, তারপর আমরা কিন্তু অফলাইনে
মুভ করবো, চিন্তা করার দরকার নেই। সবাইকে অল দ্য বেস্ট, এবং এই ডিসিশনটা কিরকম লাগলো সেটা একটু কমেন্ট সেকশনে জানাবে। এবং সত্যিই আমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস এখন শুরু করে দেওয়া ঠিক কিনা সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমাদের কমেন্টের কিন্তু আমরা অপেক্ষায় থাকলাম। অল দ্য বেস্ট।